আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো HTML ডিপ্লয়। সো HTML ডিপ্লয়টা আসলে কি? প্রথমত HTML ডিপ্লয় জানার জন্য ডিপ্লয় আসলে আমরা যে কোডগুলো লিখি এটা আমাদের লোকাল হোস্টে জাস্ট টেম্পোরারি কিছু কাজ আমরা আসলে এটা দেখতে পারি। যেমন আমরা গো লাইভে দিলে লোকাল হোস্ট হিসেবে আমাদের কম্পিউটারটাকে সার্ভার ব্যবহার করে এটা আসলে আমাদের ডিপ্লয় করে থাকে। কিন্তু আমরা কিন্তু যখনই আমরা অন্য কাউকে এটা দেখাতে চাবো অথবা ওভারঅল ইন্টারনেটে এইটা কিন্তু অ্যাভেলেবল না। সো অ্যাভেলেবল করার জন্য আমাদের প্রিমিয়াম পারচেসিং করা লাগে, যেমন আমাদের ডোমেন এবং হোস্টিংগুলো কিনে ব্যবহার করা লাগে। সো যেহেতু আমরা এখনও আপাতত পুরোপুরি কাজ শেষ করতে পারিনি অথবা পুরোপুরি কোর্স অথবা জাস্ট HTML-টা শিখেছি, তো আমাদের জন্য এখনই প্রিমিয়াম ডোমেন এবং হোস্টিং কেনার রিকমেন্ডেশন আমি দিব না। আমরা কিন্তু ফ্রিলি দুইটা ডিপ্লয় ডিপ্লয় ওয়েবসাইট যেমন রয়েছে, যেমন একটা হলো গিটহাব এবং আরেকটা হলো নেটফ্লাই নেটলিফাই সরি সো নেটলিফাই, এই দুইটা ইউজ করে কিন্তু আমরা ফ্রিলি আমাদের ওয়েবসাইটটাকে ডিপ্লয় করতে পারি। সো আমার এই ওয়েবসাইটটাকে যদি আমি এই ওয়েবসাইটে কিছু জিনিস তো লেখা লাগে, সো ডিপ্লয় করার জন্য মানে পুরো ওয়েবসাইটটা লেখা লাগে, কিন্তু আমি জাস্ট এটা উদাহরণের সুবিধার জন্য আমি জাস্ট এখানে জাস্ট দুইটা লাইন সাথে একটা প্যারাগ্রাফ যদি আমি অ্যাড করে দিই, এটাই জাস্ট এখন আপাতত এটাকে আমি ডিপ্লয় করবো। সো লর্ড এম দিয়ে আমি যদি এই ওয়ার্ডগুলো দিয়ে দিই, এই যে আপাতত যে লেখাগুলো রয়েছে এটাকে একটু সেন্টার করে দিই, সেন্টার করে এটার মাঝে দিয়ে দিই। এই লেখাটাকেই আপাতত উদাহরণের সুবিধার জন্য আমি ইউজ করব। আপাতত এইটাকেই আমি জাস্ট ডিপ্লয় করব অথবা ভিজিবল করব। সো আমরা দুইটা ইউজ করতে পারি বলছিলাম, একটা হলো নেটলিফাই আর একটা হলো গিটহাব। সো নেটলিফাইটা আমি আপাতত ইউজ করতেছি, গিটহাবও ইউজ করা যেতে পারে যে কোনো একটা। সো নেটলিফাই ইউজ করার জন্য আমরা এখানে সাইন আপ করে নিতে পারেন আপনারা। আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, সেজন্য আমি লগ ইন করবো। সো লগ ইন করলে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এরকম অবস্থা। এবং যেহেতু আমরা যে কোডটা করছিলাম এটা কিন্তু আমি জাস্ট এখানে কিছু জাস্ট তিনটা জাস্ট ট্যাগ ইউজ করছি। জাস্ট আমাদের ওয়েবসাইটটা যখন থাকবে তখন কিন্তু ফুল একটা প্রজেক্ট অথবা ফুল অনেক কিছু লেখা থাকবে এবং অনেক কিছু আমরা ডিপ্লয় করব। বাট আমরা এটা উদাহরণের জন্য জাস্ট এটা একেবারে ছোট একটা তিনটা ট্যাগ ইউজ করছি, এতে বেশি আর ইউজ করলাম না। সো এটাকে আমরা যখন ডিপ্লিফাই করতে চাবো তখন আমরা কি করতে পারি, যে এখানে অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করবো। ঠিক আছে, সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে এই যে এখানে দেখা যাচ্ছে একটা ফাইল অপশন, এখান থেকে আমরা যদি আমাদের যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারে গিয়ে আমাদের এইটা ড্রাগ করে নিয়ে আসতে হবে, অথবা এখান থেকে আমরা চয়েস করেও করতে পারি। চয়েস ফোল্ডারে ক্লিক করলে সো আমাদের যে ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম সেখানে যাব। দিস পিসির থেকে আমরা কাজ করতেছি অর্কেস্ট্রেশনে কাজ করার পর এখান থেকে আমরা যাব হলো এখানে ইউটিউবে আমরা ছিলাম। সো ইউটিউব থেকে আমরা কাজ করতেছিলাম হলো HTML লেআউটে। আসলে ফাইলটা আমাদের HTML লেআউটটা, এই ফোল্ডারটা যদি আমি টেনে এখানে নিয়ে আসি তাহলে কিন্তু মোটামুটি এটা পাবলিশের জন্য রেডি হয়ে যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। সো আমরা যদি এখন এটাকে দেখতে চাই তো এখানে যদি ক্লিক করব, আচ্ছা এই যে ওপেন প্রোটেকশন ডিপ্লয়, সো আমরা কিন্তু এটা এই যে এটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এইভাবেই কিন্তু আমরা ডিপ্লয়টা ব্যবহার করব। সো এখন এইখানে একটা জিনিস দেখার বিষয়, আমরা কিন্তু এই যে যেটা লিখলাম এটা কিন্তু আমরা এডিট করে আবার ব্যবহার করতে পারি। যে লিঙ্কটা আসছে এটা এই যে এই সামথিং লাইক netlify.app, এই লেখাটা কিন্তু আমরা এডিট করে কাস্টমাইজ করতে পারি। সো এটা করার জন্য আমাদের একটু খুঁজতে হবে, দেখি কোথায় আসে হলে। আচ্ছা, এটা তো ইম্পর্টেন্ট না, আমরা এটা পরে দেখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা নামটা কিন্তু নামটা উম, 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 উম,
তো এখানে কুইক সেটআপে যেতে পারি। এই যে কুইক সেটআপে এখানে যদি আমি নামটা চেঞ্জ করে দিই, যদি কেউ না ইউজ করে থাকে সেই নামটা, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সো আমরা এটা যদি জাস্ট টেস্ট যদি লিখি, স্কিপ আপডেট প্রজেক্ট নেম যদি আমরা এখানে লিখি, অলরেডি টেকেন সেজন্য হচ্ছে না, তো আমি এখানে 15 দিলাম। ওকে, সো এগেইন আপডেট, তো আমি এখানে জাস্ট সামথিং লাইক 666 যদি ইউজ করি, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে 777, তো প্রজেক্ট অলরেডি আপডেট হয়ে গেছে। সো এখন যদি আমরা দেখি, আবার যদি দেখি এটাকে প্রজেক্ট নেমটা, ওকে, সো ব্যাক টু হোমে যদি আসি, আমার প্রজেক্ট আবার দেখতে পাবো এখানে থেকে, এই যে টেস্ট 667, তো এটাকে আমরা দেখতে পাচ্ছি। সো এইভাবেই কিন্তু আমাদের ডিপলিফাইটা ইউজ করতে হবে, নেটলিফাইটা ইউজ করতে হবে।